তোমরা তার ব্যক্তিত্বে একটা দিন তৈরি হয়েছে। তারা স্বর্গে একটা গন্ডগোল শুরু করে সবাই দেখে গেল। তার স্বর্গের দেবতা কাকে বলি আমরা? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সবাই তো মানে সৃষ্টিকর্তা। তার কাছে সবাই মিলে গেছে যে আপনি কি করছেন, এই লোকজন সব লেগে যাচ্ছে, ওরা এসে সব মারামারি করছে, এ করছে, তা করছে। তখন ব্রহ্মা বলছে আমি করে বেদ চারটে বেদ করে দিই, রিক্সা ওরা করুক। বলে না, ওরা তো নিচু যাক, ওরা ওগুলো করতে পারবে না, ছোঁয়া পারবে। তাহলে ওদের জন্য এমন একটা সৃষ্টি করবো যেটা ওরা করতে পারে না, কিন্তু দেখে বুঝতে পারে যে এটা করলে অন্তত ভালো হবে। তাহলে যা চিন্তার বিষয়। তাকে রেস্কিউ করা গেল না, সে আমাদের সবাইকে বাঁচিয়ে দিল এবং সেটা বড় পাথরে ধাক্কা খেয়ে সেই মুহূর্তে সে মারা গেল। আমাদের গাড়িগুলো ফিরে আসলো, আমরা তাকে নিয়ে সেই ড্রাইভার দাদা মৃতদেহ নিয়ে আমরা চলে গেলাম সেই ড্রাইভার দাদার বাড়িতে পৌঁছবে। সে যে ছোট্ট মেয়েটি ছিল না, ও দৌড়ে এসে বলছে বাবা বাবা তুমি এসে গেছো, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, কোথায় আমার কেক এনেছো, কোথায় কেকটা দাও তাড়াতাড়ি, আমার বন্ধুরা চলে এসেছে, আমাকে কেক কাটতে হবে বাবা। তুমি বাবা বেঁচে আছে না আছে গেছে, বাবাকে ডাকছে বাবা ওঠো না, তারপরে বলে দেখো কত বন্ধু এসেছে, তোমার বন্ধুরাও এসেছে, আমি খুব আনন্দ হচ্ছে আমার। বাবা ওঠো বাবা, বাবা ওঠো না বাবা, দেখো দেখো তোমার বন্ধুরা এসছে, আমার যে জন্মদিনে তুমি এত মানুষ সাথে নিয়ে এসছো, আমার খুব আনন্দ হচ্ছে বাবা। ও বাবা ওঠো না, সবাই তো বন্ধু রেখো, সবাই বাবা এসো না বাবা। যতবার মেয়েটি যাচ্ছে বাবার কাছে ততবার একটা শিশুর মনের মধ্যে দিয়ে কিভাবে বলছে। এই সময় দাঁড়িয়ে তোমরা আরো বেশি করে কল্পনা করো, সামনে সেই সাদা কাপড়ের কথা, বাচ্চাটির বাবা শুয়ে আছে, কেকটা এনেছো বাবা, দাও না বাবা, বাবা এনেছো বাবা, বলো না কেকটা দাও বাবা। তুমি রাগ করে শুয়ে আছো আমার উপরে, তুমি কথা বলছো না কেন?